কে যেন আমার ডাকতে বলে, যুবক সারা জীবন মানুষের কাপড় চুরি করলি গোরস্থান থেকে, আজকে যার কবরে ঢুকছি একবার তাকায়া দেখ, এত সুন্দর যুবতী মহিলা, এত রূপবতী মহিলা জীবনে কোনোদিন দেখিস নাই। অন্যায় কর, অন্যায় কর, আজকে কেউ তোরে বাধা দিবে না, কেউ তোরে বারণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর রং, ওই যুবতীর রূপ চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে যুবতীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউযুবিল্লাহ। আমার বাবারা, আজকে কেন এই কথাগুলো বলতেছি একটু বোঝানোর জন্য বলে যাই। এ যুবক, আজকে বাংলাদেশে 90% মুসলমান, 90% মুসলমান হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। আমি মিথ্যা বললে আমার জবানটা কেড়ে নিবেন, ঠোঁটটা আমার জিহ্বাটা কেটে দিবেন। কিছুদিন আগে দেখছেন ফেসবুকের মধ্যে বিষ খেয়ে মারা গেছে, আলামত পায় জিনার, গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত পায় জিনার। ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেলেন। কারণটা কি? ওরা কি করলেন? বৈঠা করলেন, সিসি ক্যামেরা লাগাইলেন। এরপরে ডোমকে যখন রিমান্ডে দিলেন, ডোম বললেন আজ পর্যন্ত একজন নয়, দুজন নয়, শত শত নারীর সতীত্ব নষ্ট করেছি। যখন আমরা কাটতে যাই, লাশ যখন কাটতে যাই, আরে বাংলার মানুষ শুনে নে, ভালো করে কানটা খুলে নে। সারা জীবন ওয়াজ শুনলি, কত কোরআনের বাণী শুনলে, হাদিসের বাণী শুনলি, বাস্তব কিছু কথা শুনে যা, কাজে লাগবে রে মুসলমান, কাজে লাগবে রে মুসলমান। আমার ভাইরা, উনি বললেন শত শত নারীর, মহিলা যখন আমি লাশ যখন কাটতে যাই, টেবিলের উপরে যখন লাশটা শোয়াই, তখন গায়ের কাপড় খোলা পর তার আগে তার সঙ্গে আমি জিনা করিনি। এইরকম একজন নয়, দুজন নয়, শত শত নারীর সঙ্গে আমি মিলন করেছি, মৃত্যু মানুষের সঙ্গে। আরে কষ্ট পৃথিবীর মধ্যে যদি আমেরিকা হতো মেনে নেওয়া যেত, যদি লন্ডন হতো মেনে নেওয়া যেত, শ্রীলঙ্কা হলে মেনে নেওয়া যেত, যেখানে 90% মুসলমানদের দেশ, সেই দেশে আজকে মর্গের ভিতরে জিনা হয়, ব্যভিচার হয়। শুধু ঢাকা মেডিকেল কলেজ নয় মুসলমান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়েছে গো। খবরদার যদি মিথ্যা হয় আমাকে বেঁধে রাখবেন, যে শাস্তি সেইটা দিয়ে দিবেন। কোন দেশে আছেন? আমার আল্লাহ যে এখনো আপনাদের বাঁচায় রাখছে, আমার আল্লাহ যে এখনো গজব দেয় নাই, আমার আল্লাহ যে এখনো আপনাদেরকে শেষ করে দেয় নাই, আমার আল্লাহ যে মহামারী দেয় নাই, করোনা দিয়ে সব মানুষের শেষ করে দেওয়া উচিত ছিল। আল্লাহ লূত আলাইহিস সালামের মতো জমিনটাকে শেষ করে দিতে পারত আমার আল্লাহ। হয়তো কোন পাগল, আল্লাহর কোন মাহবুব বান্দা জিন্দা থাকার কারণে এই পাগলের মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের দয়া করেছে। আজকে কোথায় যদি ভারতে হতো মেনে নেওয়া যেত, আজকে কোথায় বাংলার জমিনে মুসলমানের এত 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 পীর সাহেব আছে, এত মাওলানা বড় বড় ফতোয়া দেয়। আমার দেশে ফতোয়াবাদীর অভাব নাই, মুক্তির অভাব নাই রে, গলা বাড়ানোর বক্তার অভাব নাই, সংগ্রাম করার বক্তার অভাব নাই, কিন্তু উচিত কথা বলার বক্তাগুলো নাই। আমি আল্লাহর কাছে বলি, আমার আল্লাহ, এগুলো শোনার আগে তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও। এই দুনিয়ায় যত থাকবো ততই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব। আল্লাহ, এই গুনার জমিন থেকে আমাদেরকে নিয়ে যাও, এই দুনিয়া থেকে আমাদের বিদায় করে দাও। আল্লাহ, তবু গজবের মধ্যে রাখো না, ঈমানটারে নষ্ট করো না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যারা ফেসবুক চালান, নেট চালান, আমি কি হাসা কথা কইছি না মিছা কথা? এ আমার যুবক ভাইরা, আমি তোদেরকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি, এই জন্য কথাগুলো বলতেছি। জি, রাসূলের জামানায়, তৎকালীন জামানায়, আয়ামে জাহিলা জামানায় কবরে লাশের সঙ্গে জিনা হয়েছিল। আর বাংলাদেশে এসে কি শুনলাম, এটা যে আমার বাংলাদেশে মর্গে জিনা হয়, যেখানে লাশ কাটা ঘরে একটা মানুষ মরার পরে তারপরে নিরাপত্তা নাই। কোন দেশে বাস করতেছি আমরা? বাংলাদেশে বক্তাগুলো বড় বড় ফতোয়া দিতেছে, ইসলামী দল, এতগুলো দল বাংলাদেশে, সব নিচের আখের গুছাইতেছে। এই সমস্ত মুনাফিকরা জবান খুলবে না, তারা আছে নিচের আখের গুছানোর ক্ষমতা আর চেয়ার ধরার জন্য। এই চেয়ার লোভ লালসিত বেঈমান মুনাফিক, তাদের ধারণা এই গদির মধ্যে বসলে আরাম পাবো না। কারণ এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ,
এদেশে যখন কোন মুসলমানের উপরে আঘাত চলে ওলি আল্লাহ কষ্ট পায়, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস করেন না? আজকে মুনাফিকেরা তারা নিজের আখের গোছাতে চায়, বড্ড কষ্ট হয়, হয়তো আমার বিরুদ্ধে মামলা হবে, আমার বিরুদ্ধে হামলা হবে, ভয় পাই না, সত্য কথা বলে যেতে চায়। কারণ আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, এরা জাতির দুশমন, জোরে বলেন ঠিক কিনা? এরা জাতিরও। জিনাকারী কখনো বন্ধু হতে পারে না, ঘুষখোর কোনোদিন বন্ধু হতে পারে না, সুদখোর কোনোদিন বন্ধু হতে পারে না, হারামখোর কোনোদিন ইমানদারের বন্ধু হতে পারে না। যদিও কষ্টে থাকি তবুও শান্তিতে আছি, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা যত শান্তির মধ্যে আছেন, জান্নাতের বাগান আপনাদের অনেক দাম, অনেক দাম। মদিনার মাটি মানুষের গুণে জায়গার দাম বাড়ে, জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ে। একজন ব্যক্তির ভিতরে থাকলে সেই ব্যক্তির গুণে আপনাদের এলাকার মধ্যে এই কেদার খোলার জমিনে এমন একজন নামি দামি ব্যক্তি আছে, তার জন্য কেদার খোলার নাম হয়ে যাবে, ভালো নাম হয়ে যাবে এই লোকটার জন্য। এই জন্য জায়গার দাম বাড়ে ব্যক্তির গুণে। আমার বাবারা, বাংলাদেশে যেখানে 90% মুসলমান, সে দেশে জিনা হয় মর্গে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বললেন, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার। জিনা করে যখন উঠলাম নবী গো, কাপনের কাপড়গুলো হাতের মধ্যে নিয়ে কবর থেকে যখন লাফ মেরে উঠলাম নবী গো, কি যেন আমার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, যুবক রে আমার জীবন শুনে নাও, শুনে নাও, একদিন তোমার মরণ হবে। আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, আমার সতীত্ব তুমি নষ্ট করলা। আমি আজকে আমি তোমার নিরীহ হয়ে গেছি, আমি তোমাকে কিছু বলতে পারলাম না, তোমাকে বাধা দিতে পারলাম না, তুমি আমার সতীত্ব নষ্ট করে দিলাম। আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম, কারণ তোমারও একদিন বিদায় নিতে হবে। আমার আল্লাহ যেন কোনদিন যুবকরে তোরে ক্ষমা করে না। যুবক কান্দার বলে, নবী গো, ও মায়ের নবী, আমি বাড়িতে আসলাম, বাড়ি এসে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, বারবার একটা আওয়াজ কানে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আওয়াজটা আসে, যুবক রে তোমারও একদিন মরা লাগবে, আমার মতো তুমি চিরঘুম ঘুমায়া যাবে। আমি আজকে বাধা দিতে পারলাম না, আমার সঙ্গে যে অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, আমার আল্লাহ যেন কোনদিন ক্ষমা করে না। যুবক কান্দার বলে, নবী গো, ও মায়ের নবী, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে না? আমার আল্লাহ কি আমারে মাফ করবে না? আমার নবী বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও। নবীজির কদম থেকে যুবক দূর হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন যুবক কোনো খানা খায় না, গাছের পাতা পুঁতি খায় আর জঙ্গলের মধ্যে কান্দে বসে বসে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমি নফসের খায়াসে পড়ে গুনাহ করেছি, আমার তুমি মাফ করে দাও। কাঁদতে কাঁদতে যুবকের চোখের পানি পড়ে, মুখের গোস্ত গুলো খুশি খুশি পড়া শুরু হলো, দাঁত গুলো বাইর হয়ে গেলেন, গোস্ত গুলো, মুখের গোস্ত গুলো খুশি পড়ে গেলেন, জীবনের গায়ে গালের দাঁত গুলো বাইর হয়ে গেলেন, বুকের মধ্যে গা হয়ে গেলেন, 40 দিন শুকায় গেলেন, শুধু গাছের লতা পাতা খায় আর কান্দার বলে, আল্লাহ আমি পাপী, আমারে তুমি মাফ করে দাও, আমি গুনাহগার, আমি মাফ করে দাও। কারণ আমার নবী জিনার বিচার করেছে। শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোন যুবক জিনা করে গো, অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, এ যুবক ভাইরা শুনে নে, ওয়াজটা দিলের কান্ডা লাগায় শুনবি। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে। এবার 2-4টে মারা পর এই মুরব্বী বাবার মতো হবে না, বড় তরতাজা গায়ে বলা একজন যুবক লাগবে। এই যুবকের হাত দিয়ে বেতের আঘাত করবে, কয়েকটা মারা পর যদি মারা যায়,
মারা গেলে তারে গোসল করাতে হবে, গোসল করানোর পর তারে কাফন করাতে হবে, কাফন পরে তার জানাজা করতে হবে, জানাজা পরে তার দাফন করা লাগবে, দাফন করাইয়া বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এগুলো তার ওই ডুরাগুলো মারতে হবে, কবরের উপরে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। এখন যদি একটা যদি এই কেদার খোলার জমিনে মুসলমান শুনে নেন, এই বাজার নবীনগরের জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে একটা যুবক যুবতীর বিচার হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কোন জিনাবা বিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোন যারা বিবাহিত পুরুষ তাদের শাস্তির বিধান শোনেন। অধিকাংশ নারীরা এখন জিনার মধ্যে লিপ্ত, পরক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে গেছে বাবা। কারণ স্বামী থাকে বিদেশের মাটিতে, ওই বয়ফ্রেন্ড লাগায়া দিছে তাদের সঙ্গে সম্পর্ক, খালাতো ভাই, মামাতো ভাই, কত বন্ধু বান্ধবের সঙ্গে হাত ধরে হোটেলে যায়। বাবারা শুনে নে, দিলের কান্ডা লাগা শুনে নে। কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তবকে বেশি ভালোবাসি, কারণ নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। আমার দেশে এখন শুধু জিনার জিনা। যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে গো, আমার মারা যারা মাইকেরা শুনিস ভালো করে দিলের কান্ডা লাগা শোন, আমার বোনেরা শোন, ভালো করে শোন, মায়ের জাতিরা শোন। এই শাস্তির বিধান হলো তাদেরকে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মারা যাবে না ততক্ষণ পর্যন্ত মারতে হবে। কারণ মারা বন্ধ করা যাবে না, ইট পাথর মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, দুইটি লাশ মারা গেছে, মারা যাওয়ার পর তাদেরকে মাটি খুঁড়ে উঠাইতে হবে। মাটি খুঁড়ে উঠাইয়া এবার তারে রাস্তার মধ্যে মানুষের সামনে কুকুর শিয়াল দেখায় দিতে হবে। কোন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, বিবাহিত নারী পুরুষ, এদের কোনো জানাজা পড়া যাবে না। যদি জিনাকারী নারীর জানাজা পড়া যাবে না, জিনাকারী পুরুষের কোনো জানাজা পড়া যাবে না, এদের দাফন দেয়া যাবে না, কাফন দেয়া যাবে না। সুতরাং কুকুর শিয়ালদের তাদের লাশটা খাওয়া দিতে হবে। একটা যদি বাংলার জমিনে, যেহেতু মুসলিম কান্ট্রি বাংলাদেশ, একটা যদি বিচার হতো বাংলার জমিনে, আমার বিশ্বাস কেউ রিসোর্টে যেত না পরের মহিলা নিয়ে, ওই হোটেলে যেত না পরের মহিলা নিয়ে, পরের বর জীবনের সতীত্ব নষ্ট হতো না, আমার মতো হুজুর আর পরের বর হাত ধরে নিয়ে যেত না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, হাজার 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 জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ঈমানকে তুমি মজবুত বানায় দিও, আমাদের ঈমানকে তুমি শক্ত বানায় দিও গো। ওই কবরের সামিয়ানা না গুছাইয়া আল্লাহ তুমি মালাকুল মউত পাঠাইয়া দিও না। মালাকুল মউত যেদিন পাঠাইবা আমাদের জিন্দেগীর গুনাহ সরাইয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর নবী বলেন, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমি এই জন্য বলতেছিলাম স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমার আল্লাহ ব্যতীত সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সব শেষ হয়ে যাবে। হয়তো আমি ঘন্টাখানেক আলোচনা করার পর ভবের খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, জানি না এমন ঘর ভাঙবে কখন জানি কে জানে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্টবেলা গান শুনছিলাম, ভবের খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙবে কত দিনে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার প্রেমে পড়েছো গো মানুষ। আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটি গুলো আমি আল্লাহ পুরা তামা বানা দিব। আমার আগের বক্তা এই বিষয় নিয়ে আলোচনা করতেছিল।
যেখান থেকে আলোচনা রেখে গেছে যেটুকু শুনতে পেরেছি, অনুমান করতে পেরেছি আলোচনা কোন দিক গিয়েছিল। মুসলমান, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। কি বানায়া দিব? ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম গো, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তুই বলে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর ইন্তেকাল শরীফটা এটাও আমার উম্মতের জন্য কল্যাণ কারক। নবী বলে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে প্রশংসা করি আল্লাহর দরবারে। যদি কোনো ছেলে ভালো হয়, লেখাপড়া ভালো, মেধা হয়, ভদ্র নম্র হয়, সবাই প্রশংসা করে অমুকের ছেলেটা ভালা, অমুকের মেয়েটা ভালা, অমুকের মেয়েটা ভালা, অমুকের ভাই ভালা। এ মুসলমান, আমার নবী প্রশংসা করে আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি তোমার দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ দ্বীনের পথে আছে, আল্লাহ শুকরিয়া আদায় করে আমার মাওলার দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমার নবী কামার উম্মতিরা রে, আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তিগফার করি, ক্ষমা চাই। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে, ওই উম্মতের পক্ষ লইয়া, ওই উম্মতের হইয়া রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ক্ষমা চাই আমার আল্লাহর দরবারে। সুতরাং বন্ধুগণ শুনে নেন, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হয়েছি, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন যাবে, থাকার দরকার আছে কি না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মদিনা আশিক আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। সাউন্ড বাড়া রেখে আরো জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। গাইতে পারবেন না? একটু আমার সাথে বলেন না জোরে জোরে। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা। আরো জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি আয় হায় এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা একটু জোরে বলা যাবে না বলো মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওর ইসলামের প্রথম মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা মদিনা আওয়াজ নাই বড় কষ্ট আহার পাগলেরা নবী শান আওয়াজ ইমানদারের আওয়াজ হবে উচ্চ আওয়াজ চোরের আওয়াজ হবে দুর্বল ইমানদারের আওয়াজ হবে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু নবীর প্রেমে যার অন্তর কাঁদে না এর মতো বেঈমান পৃথিবীতে আর নাই সুতরাং নবীর জন্য কাঁদতে হবে জোরে বলেন ঠিক কি না এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মারহাবা মারহাবা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা এই দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো জামানা খারাপ জাতি খারাপ বিপদ চারিদিকের মুসলমান চারিদিকে বিপদ চারিদিকে গজব চারিদিকে বাজান রে হায়নার দলে হানা দিছে ঈমান হারানোর জন্য হায়নার দলে তাকায় আছে এমন নিকৃষ্ট জাতি পৃথিবীর মধ্যে এই হায়নার মতো চারিদিকে তাকায় আছে রে মুসলমান আপনার আমার ঈমান হরণ করে ফেলবে সকাল বেলা ঈমান নিয়ে বাইর হইছে সকাল বেলা ঈমান নিয়ে বাইর হও বিকেল বেলা বেঈমান বিকেল বেলা ঈমান নিয়ে বাইর হইছে সকাল বেলা বেঈমান হাসতে হাসতে ঈমান তুমি দিয়ে দিছো মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ রূহবিহীন যেমন কোন বডির মূল্য নাই যাদেরকে আমরা কবরে শুয়া দিছেন এ মুসলমান এই কেদার খোলা জমিনের মধ্যে যারা কবরে শুয়া দিছেন তাদের এই দেহের মধ্যে রূহ ছিল না ছিল না যখন রূহটা বাইর হয়ে গেছে তখনই তারে বিদায় করে দিয়েছেন পৃথিবীর মধ্যে ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো রূহ দেখতে শুনতে ভালো রূহটা নাই বডির কোনো মূল্য নাই আবার অনেক কানা খোড়া ল্যাংড়া নোলা ঘুরে বেড়ায় তার মৃত্যু হয় নাই জমিনের মধ্যে পড়ে আসে রূহটা থাকার কারণে বডিটারে বিদায় দেয়া হয় নাই তাহলে মানুষের অমূল্য সম্পদ পৃথিবীর মধ্যে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নামই হলো মুসলমান রূহ আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই রূহবিহীন বডির কোনো মূল্য নাই জয় কোন ঠিক কি না আমলবিহীন ঈমানবিহীন কোন আমলের দাম নাই ঈমান না নিয়ে যদি নামাজ রোজা হজ যাকাত যাই করেন ঈমান ঠিক নাই আমল করে লাভ আছে না তদ্রূপ রূহবিহীন এখন আপনি এইখানে বসে আছেন সকাল এখন খবর আছে আলী আকবর খান সাহেব শাহজাহান খান সাহেব ইন্তেকাল করেছে ইলহাম পড়ে গেল মসজিদে একটা কি শোক সংবাদ আজকের এই কেদারখোলা গ্রামবাসী অমুক গ্রাম নিবাসী মোহাম্মদ শাহজাহান খান সাহেব রাত 10টার সময় ইন্তেকাল করেছে মরহুমের জানাজা আগামীকাল সকাল 9টায় অনুষ্ঠিত হবে উক্ত মায়েতের জানাজায় আপনারা কি করবেন সহসায় উপস্থিত থাকিবেন বা
ওই জানাজায় আপনারা যোগদান করবেন। নামটা আগে বলল শাহজাহান খান, এরপরে বলল মাটি হবে যখনই দাফন করাবে তখন কি বললো মায়ের, কি বললো কথা বলেন না কেন? আগে কি বলছে? শাহজাহান খান মারা গেছে, মায়েতের জানাজা বলবে শাহজাহানের জানাজা, কথা কয় কেন? কবে বুঝা নিবেন? ওয়াজ আলোচনা, অনেক আলোচনা করব, অল্প সময়ের মধ্যে অনেক বুঝাইতে হবে। আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় প্রয়োজন। আমিও গলা দেবে যাচ্ছে, অনেক ঠান্ডা বাতাস, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। আমার ভাইরা যেটা বলতেছিলাম, নামটা বললো এই মাত্র যে আকবর আলী খান, কিন্তু জানাজা হবে কখন? মারা গেছে 10টায়, আর সকাল 10টায় আকবর আলী খানের জানাজা হবে। এই কথা বলবে না, কি বলবে? মরহুমের জানাজা। মরহুমের জানাজা, মারহাবা। কিসের জানাজা? মরহুমের জানাজা। একই মুখে সেকেন্ডের মধ্যে কথা দুই রকম। মারা গেছে অমুক, মায়েতের জানাজা হবে। তাহলে আপনার রুহুটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর আপনি নাই, আপনার দেহটা হয়ে গেছে মায়েত, মুর্দা হয়ে গেছে। যেটা বলেন ঠিক কি না? মুর্দা হয়ে গেছে। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনার আমার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুর নামই হলো রুহু। রুহবিহীন কোন মানুষের কোনো দাম নাই। আপনাদের এলাকায় অনেক মানুষ পড়ে আছে, এই কেদার খোলার জমিনে দেখবেন 6 মাস বিছনায় পড়ে আছে, 1 বছর পড়ে আছে। অনেকের আব্বা মা আছে না, আব্বা প্যারালাইসিস হয়ে আপনার পড়ে আছে, তাদেরকে দাফন করতেছে না, তারা পড়ে আছে বিছনায়। হয়তো যত্ন কম আছে, হয়তো যত্নে কম আছে, অনেকে যত্ন করে বাবা মা, অনেকে করে না, অনেক কম করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত রুহুটা এই খাসার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই গোরস্থানে শোয়াবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে যুবক আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা করায়া দেন। আমার নবী বলে, যুবক, ও যুবক, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমি অন্যায় করেছি, আমার মন বলে আমার মাফ হবে না, আমার মতো পাপী এই দুনিয়ার কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যুবক, তওবা কর, তওবা করে আল্লাহ ভালোবাসে রে, তওবা কর রে যুবক। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে গুনাহ মাফ হবে না। নবী বলে, যুবক রে, তুই কি গুনাহ করেছিস বল। আমার যুবক বাজানরা শুনে নেন, যুবকদের ওয়াজ একটু করি আজকে। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি কি এত বড় অপরাধ করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন, শুনেছেন গো নবী, মক্কা মদিনার জমিনে কবর থেকে কাফনের কাপড় হারায় যেত, কবর থেকে কাফনের কাপড় চুরি হতো। আপনি শুনেছেননি? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, হ্যাঁ শুনেছি রে যুবক। পৃথিবীর এত বড় নিকৃষ্ট কাজ কে করত? কারণ কবর থেকে কাফনের কাপড় 3 টুকরা, শেষ কাপড়। বিদায়ের পরে পৃথিবীর কিচ্ছু নেয় না মানুষ, ওই 3 টুকরা কাফনের কাপড় নিয়ে কবরের সঙ্গে করে নিয়ে যায়। এই 3 টুকরা কাপড় যারা চুরি করে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবর থেকে যে 3 কাপড়ের কাপড় চুরি হতো, ওই কাপড়ের কাপড় আর কেউ চুরি করত না। ওই কাপড়ের কাপড়গুলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চুরি করতাম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কবরবাসীর স্মরণে ওয়াজ, কবরের কাফনের কাপড় চুরি করে যুবক। আমার নবী বলেন, যুবক রে, দুনিয়ায় কি আর কোনো কাজ পাস নেই? মানুষের শেষ সম্বল 3টা কাপড়, তাকে উলঙ্গ করে কাপড়খানা খুলে নাও। যুবক রে, তুমি এত বড় অপরাধ করেছো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবক তওবা কর, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমার আল্লাহ মাফ করবে না, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার
গুনাহগার, আমার মতো অপদত্ত যুবকের গুনাহ মনে হয় মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবকরা তুমি তওবা কর, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবকরা বেশি বেশি করে তওবা কর। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই যুবক, আমি শুধু কাপড়ের কাপড় চুরি করে ক্ষান্ত হই নাই। ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না, আমারও সংসার চলে না। অনেকদিন পরে এই মহল্লার মধ্যে এক সুন্দরী মহিলা মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যুবক বাজানেরা, আজকে মাহফিলে বসেছি, তোদের দেখে বড় আনন্দ লাগছে। আল্লাহ এই যুবকদের তুমি মাফ করে দাও। কোন যুবক যখন আল্লাহ বলে ডাক দেয়, কোন যুবক যখন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অপরাধী, আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, ওই যুবকের চোখের পানি আমি সইতে পারি না, ওই যুবকের কান্নার আওয়াজ আমি সইতে পারি না, যুবকের মাফ করে দে, যুবকের গুনাহগুলো মাফ করে দে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলে, যুবক রে এমন কি অপরাধ করেছো বলো? যুবক বলে, নবী গো, ওই সুন্দরী মহিলা মারা যায়, আমি নিজে তার জানাজায় শরীক হয়েছি, কাফন দাফনে শরীক হয়েছি, অপেক্ষাছি কখন রাত নামবে, কখন কাফনের কাপড় চুরি করব। সব লোক যখন ঘুমায় গেছে, আমি আস্তে আস্তে গোরস্থানে গেলাম, গোরস্থানে যাইয়া মাটিগুলো খুঁড়লাম, মাটি খুঁড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর উপর থেকে যে সামিয়ানা ছিল ওটা সরাইলাম, সরাইয়া ওই যুবতী মহিলার গায়ের কাপড়গুলো খুলে নিলাম, খুলে নিয়ে কবর থেকে যখন উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আল্লাহর আদালতে আজকে আপনি গোপনে করতেছেন, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা লিখে রাখবে, যা করতেছেন ভিডিওর মতো সব উঠে যাচ্ছে, বাঁচার মতো পথ নেই, পালাবি কই যাইয়া। জোরে বলেন ঠিক কিনা? পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল শিলে পারে থাকিবি পড়িয়া রে, কবর দেশে তোমার যাইতে হবে রে। বল পালাবি কই যাইয়া রে মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল আসিবে যেদিন থাকিবি পড়িয়া রে, কবর দেশে তোমার যাইতে হবে রে মানুষ, কবর দেশে তোমার যাইতে হবে। জীবন পাইয়া রে মানুষ করলা কত ভুল, দিতে হবে একদিন ওই কবরে এই মাসুল। জোরে বলেন ঠিক কিনা? যেদিন আপন জনে যাবে সরে, যেদিন আপন জনে যাবে সরে, আপনার লাশটাও রেখে পালাবি কই যাইয়া মানুষ, পালাবি কই যাইয়া, আজরাইল শিবে যেদিন থাকিবি পড়িয়া রে, কবর দেশে তোমার যাইতে হবে রে মানুষ, কবর দেশে তোমার যাইতে হবে রে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীর কদমের মধ্যে একদিন নয়, দুদিন নয়, 40টা দিন ধরে কান্দ। এরে নবীজি বললেন, এরপরে কে যেন বলো, যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। যুবক নবীর কদমের মধ্যে চলে আসলেন। নবীজি দেখে বলে, যুবক রে তুমি আবার কেন আসছো, আবার কেন আসছো? যুবক বলে, নবী গো, আপনার কদম থেকে যদি কেউ বিতাড়িত হয়ে যায়,
পৃথিবী যাওয়ার জায়গা নাই। আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আমার জন্য দোয়া করেন। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, যুবকরে মাফ করে দিছে আমার আল্লাহ। যুবকের কান্না সহ্য করতে পারে না আমার আল্লাহ। এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যত গুনাহ করেছো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, কোথাও যদি রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, এই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরো, খাস তওবা করো, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। একবার বান্দা যখন তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে আজকে একটা সুযোগ পাইছেন, কেদারখোলার মানুষেরা গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ পেয়েছেন। এই সুযোগটা হেলায় তারা হারায় ফেললো। এদের মতো বোকার দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে মাফ করে দাও। আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কয়টা বাজে? ও আর 10 মিনিট কথা বলি, ঘন্টা দেড়েক হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ওয়াজ চলবো না ছেড়ে দিব? ছেড়ে দিব। আমি যুবকদের ভালোবাসা পেয়ে অনেক আনন্দ লাগতেছে, যে আমার যুবক ভাইদের মুখে হাসি আছে, চোখে পানি আছে। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, কারণ যুবকই পারে সমাজ বদলাই দিতে, যুবকরাই পারে জাতিকে বদলাইতে। সুতরাং এই যুবকগুলোকে আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে বলুন আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা। চার ব্যবস্থা করছে না রে ভাই, আমার গলা যাচ্ছে বৈশা। একটু জোরে পড়েন না, দুরূদ শরীফ একটু জোরে পড়েন রে বাবারা, জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা রিয়াজিনা হয় কাল, তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার। অন্ধকার কবরে, মরার পরে সবই রবে। ওরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ না ফিরে আইল গো। ঠিক কি না? ঠিক। তোমার একদিন যাইতে হবে গো, হায় হায় তোমার একদিন যাইতে হবে গো। এ দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। অনেকেই মরণের সময় 1 হাত জিহ্বা বাইর হয়ে যায়। এই জিহ্বাটার গালের মধ্যে দেওয়া সম্ভব হয় না, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়। পা দুটি কত বেঁধে দেওয়া হয়, দুটি পায়ের বৈদ্য আঙ্গুলটা রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, তবু সোজা করা সম্ভব হয় না। হাত বেঁকা হয়ে যায়, চোখ বাজারে মুখ বেঁকা হয়ে যায়। যাদের মৃত্যুকালে যারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও আল্লাহ। ওই মরণের আজরাইল যখন আসবে,
আজরাইলকে দেখার আগে নবীজির দেখা দিও, আর জবানের মধ্যে কালেমা পড়ায়া দিও, মৃত্যু যন্ত্রণা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের একমাত্র কলিজার টুকরা সন্তান ঈসা ইবনে মরিয়ম একদিন ডাক দিয়ে বলে, ঈসা নবী রে, বাবা রে, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। আল্লাহ বলেন, এই ফলগুলো কত সুন্দর দান করেছে বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল হাব্বু ফির রাইহান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এই আয়াতটার একটু ব্যাখ্যা করেন না, তাফসীর করেন। আল্লাহ বলেন, বান্দারে, আমি পৃথিবীর মধ্যে খোসাযুক্ত ফল দান করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খোসাযুক্ত ফল দান করেছি। পৃথিবীর মধ্যে যত ফল, আম, জাম, কাঁঠাল, কদবেল, পেয়ারা, ধান, চাল, যা দেখবেন, যেটা বান্দা খাবে, যেটা বান্দার দেহের মধ্যে যাবে, প্রতিটা খাবারের উপর আল্লাহ খোসা লাগায়া দিয়েছে, কাবার লাগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। এ তাফসীর কারো কোরআন বের কর বাবা। কেমন বলতেছে আমার আল্লাহ? আল্লাহ বলে, বান্দারে, পৃথিবীর মধ্যে খোসাযুক্ত ফল দান করলাম। আপেলের উপরে খোসা, আমের উপরে খোসা, কাঁঠালের উপরে খোসা, যত ফল দান করলাম সমস্ত ফলের উপরে আমি খোসা দান করলাম। এই জন্য দিয়েছি যেন কোন ফলের মধ্যে, খাবারের মধ্যে পয়জন না ঢুকতে পারে, বিষ না ঢুকতে পারে। কারণ আমার বান্দা আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, আমার জিকির করবে। বান্দার দেহের মধ্যে যদি রোগ হয়, এই বান্দা তো জীবনে আমার নাইকা শান্তি পাবে না। এই জন্য খাদ্য ভালো খাবে। এই খাদ্যের মধ্যে আমি পয়জন যুক্ত করতে পারবো না, পয়জন মুক্ত করে দিলাম, বিষাক্ত মুক্ত করে দিলাম। আমার বান্দা ফল খাবে আর আমার শুকরিয়া আদায় করবে। পৃথিবীর মধ্যে যত ফুল আমি দান করলাম, ফুলের উপরে আমি খোসা দিই না, প্রতিটা ফুলের উপরে আমি খোসা দিই না। ফুলটা যখন বনের ভিতরে ফুটবে, নাকে ঘিরান যাবে। মুসলমান, আপনি চাইলেও ঘিরান নাকে পাবেন না, চাইলেও পাবেন। আল্লাহর ঘোষণা, বান্দা, এই দুনিয়ার মধ্যে ফলের উপরে খোসা দান করলাম, ফুলের উপরে খোসা দান করি না। এগুলো সবই আমার দান, আল্লাহর দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। মজার একটা বিষয় দেখেন না, ধানের উপরে কয়টা পাট আছে? তুষ আছে একটা। এরপরে ধানটা যখন ভাঙাবেন, ভাঙানোর পরে চাউলের উপরে একটা লাল আবরণ আছে। জোরে বলেন ঠিক কি? সবুজ আবরণ আছে। এই জন্য আল্লাহ রাখছে, কোরআন সাক্ষী দিচ্ছে, আমি না। কোরআন কি বলে দেখেন না, কোরআন থেকে আল্লাহ বলতেছেন, বান্দা, খোসাযুক্ত ফল দান করলাম, খোসা মুক্ত ফুল দান করলাম। ফুল যখন বনে ফোটে, ঘ্রাণটা নাকে এমনি চলে আসে, এটার ঘ্রাণ। আর বান্দার দেহ যখন ফুলের ঘ্রাণটা পাইলে বান্দার মনে শান্তি আসে, একটা তৃপ্তি আসে। জোরে বলেন ঠিক কি? সুগন্ধি ভালোবাসেন না? কথা বলেন না কেন? আতর নেন না? আতর সুরমা লাগান, সুগন্ধি। আল্লাহ কয়, ফুলটা যখন ফুটবে, এটা ঘ্রাণ ছুটে যাবে। যদি আমি কাবার দিতাম, খোসা থাকতো, তাহলে এটা ঘ্রাণ ছুড়াতো না। এই জন্য আমি খোসা মুক্ত করছি আর খোসা যুক্ত করছি ফল। এই জন্য আমার বাবারা, যত ফল আছে পৃথিবীতে, সব ফলের উপরে আল্লাহ কাবার দিছে লাগায়। তারপরে ওই মানব জাতি এত বড় নিকৃষ্ট, যে ফল জীবনে পাকে না, সেকেন্ডে পাকানো শেষ। ঠিক কি না? ফরমালিন দিয়া দিয়া আমাদের দেহটারে মরার ব্যবসা বানাই দিছে। যে ফল খালি আগে আসতো বল, এখন ফল খালি হয় দুর্বল। কথা কর। আগে মুরব্বীরা কইতো, যদি গায়ে বল বানাতে চাস ফল খা, আর এখন ফল খাইলে হচ্ছে দুর্বল। ফল খাইলে ঢেপো হয়ে যাচ্ছে, গায়ে বল থাকে না। আপেল 30-15 বছর 10 বছর বইরা রইছে, আপেল, আঙ্গুর, বেদানা যা আছে সব তার মধ্যে ফরমালিন এমন দিয়া দিচ্ছে, ওটা পচছে না, নষ্ট হচ্ছে না, মাসকে মাস রইছে পড়ে। আরে আল্লাহ দিল বান্দার শান্তির জন্য, আর বান্দা কি এত বড় বেঈমান,
এইটারে ফরমালিন দিয়ে বিষ দিয়ে বান্দারে মারার ব্যবস্থা করতেছে। এরা আবার নাজাতের আশা কেমনে করে, জান্নাতের আশা কেমনে করে আমার বুঝি আসে না। ঠিক কথা কন না কেন? পাবে নাজাতের ব্যবস্থা কোথায় পাবি রে? বিষ খাওয়াইতেছিস। আপনাদের এলাকাও আছে, এই যে দেখেন যতগুলো ফল আছে, মাছটা যা আছে সবটার মধ্যে ফরমালিন দিয়া এই যত খাবার প্রয়োজন ঢুকছে। বান্দা রাখতে চায় দেহটা ভালো, যার দেহ ভালো সব ভালো। মুসা আলাইহিস সালাম একদিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি যদি মুসা হইতে আমি যদি আল্লাহ হতাম, আমার কাছে কি চাইতে আল্লাহ? আল্লাহ একটা হাসি দিয়ে কইতে, মুসা শোন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুসা রে তুই জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবি না, সুতরাং এটা বলিস কেন? মুসা নবী কইতেছে, আল্লাহ তুমিও জেনে রাখো তুমি কোনোদিন মুসা হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? দুজনের ভিতর কথাবার্তা হচ্ছে। এখন মুসা আলাইহিস সালাম, আল্লাহ ধরেন আপনি মুসা, আমি আল্লাহ, আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলতেছে, মুসা যদি তুমি আল্লাহ হইতে আর আমি যদি মুসা হইতাম, আমার তোমার কাছে আমার চাওয়া ছিল সর্বপ্রথম আমার শারীরিক সুস্থতা, আমার দেহটা সুস্থতা। কারণ দেহ ভালো তো সব ভালো। দেখবেন যে বান্দার দেহটা ভালো, মনটা ভালো, তার সব ভালো থাকে। যে মাথায় জ্বালা নাই, গায়ে ব্যথা নাই, সব শান্তি। দেহটা যার শান্তি, সব শান্তির মূল হলো দেহ শান্তি। যারা বলেন ঠিক কিনা? আপনার মাথায় জ্বালা শান্তি লাগবে না, দাঁতে ব্যথা শান্তি লাগবে না, গিরেই ব্যথা শান্তি লাগবে না, গ্যাস আছে ব্যথা লাগবে, জ্বর জারি যেটা বলেন। এই জন্য আল্লাহ বলতেছেন সর্বপ্রথম আমার কাছে চাও আমার শারীরিক সুস্থতা। এই জন্য আমরা সদা সর্বদাই আল্লাহর কাছে চাইবো কি? কথা বলেন না কেন? সুস্থতার নিয়ামত। এটা আল্লাহ এবং মুসার মধ্যে কথা হচ্ছিল। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি কি সব জায়গা থাকো? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি কি সব জায়গা থাকো? হ্যাঁ থাকি। কথা বোঝেন নাই? আল্লাহ আমি একটা কথা, যখন আমার বিবিকে নিয়ে ঘরের মধ্যে থাক তখনও কো থাকো? আল্লাহ কয়, মুসা হ্যাঁ সব জায়গায় থাকে। কারণ আমি যদি না থাকতাম ওখানেও যা সম্ভব ছিল না। পৃথিবীতে আকাশ বাতাসে জমিনের ভিতরে সমস্ত মাখলুকাতকে দেখার ক্ষমতা আমি আল্লাহর আছে। সব জায়গা আমি একভাবে দেখি। আমি ঘুমাই না, দিনটা 24 ঘন্টা সদা সর্বদাই আমি বান্দার জন্য নিয়োজিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমাইতো, আহার নিদ্রা আল্লাহর আছে। এই জন্য স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টা আপনাকে আমাকে কত ভালোবাসে। আমিন বলেন না? আমিন বলেন আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা বলতে জানে কে অনেক পাশ দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম একদিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ এত মানুষের তুমি বিচার করবা কেমনে গো আল্লাহ? কেমনে তুমি বিচার করবা? আমার আল্লাহ বলেন, বিচার আমি কেমনে করব শোন। ও মুসা দিলের কান্ডা লাগা শুনে নাও। আমি ওয়াজ যাইতেছিলাম কোন দিকে, হঠাৎ করে দিকে চলে আসলাম। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এগুলো তুমি কেমনে বিচার করবা গো? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বিচার তুমি কেমনে করবা? কেমনে তুমি যাচাই বাছাই করবা? আমার আল্লাহ বললেন, মুসা রে তুমি পাহাড়ে চলে যাও, পাহাড়ে চলে যাও, যা কি করো একটা একটা তুমি কি করো, প্রথম শুরু করো, তোমাকে আমি প্রমাণ করায়া দিতেছি। মুসা নবীর প্রমাণ করানোর জন্য মুসা নবী চলে গেলেন পাহাড়ের মধ্যে। যা পড়ো একটা পাঠাই দিলেন মুসলমান, শুনেন একটা কি পাঠাইলেন? ময়ূর, আর একটা কাক। ও মুসলমান, আর একটা বাজান মরক বা, তিনটা জিনিস পাঠাইয়া দিলেন আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। মারহাবা। ময়ূর পাঠাইলেন,
আমার আল্লাহ কয় মুসারে জবাই করো, জবাই করানো হলো, জবাই করিয়া গোশতগুলো ভালো করে বানালেন। বানানোর পর আমার আল্লাহ কয় মুসারে হুকুম দিলেন, মুসারে এই গোশতটা একটা পাতিলের মধ্যে নাও, পাতিলের মধ্যে নিয়ে, পাতিলের মধ্যেই নিয়ে তুমি কি করো, এটাকে ভাজাও। ভালো করে ভাজাইলেন, ভালো করে সুন্দরভাবে মিশ্রিত করলেন তিনটা প্রাণীর গোশতটাকে নিয়ে। মুসলমান শুনে নাও, অনেকেই বলতে পারেন আমার আল্লাহ কেমনে বিচার করবে, এত লক্ষ লক্ষ মানুষের কখন বিচার করবে? মানুষ এই বুকার দলের এই প্ররোচনাটা অনেক সময় করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, ওই গোশতগুলো তুমি একত্রিত করো। একত্রিত করলেন। এবার আল্লাহ কয় মুসা রে, তুমি আমার ময়ূরের গোশত, এক ময়ূরের গোশতটা দাও। এবার কাকের গোশত আলাদা রাখো, ময়ূরের গোশত আলাদা রাখো। এবার তুমি মরগের গোশত আলাদা রাখো। মুসা নবী গোশত আর তুলে পায় না, আল্লাহ কোনটা মরগের গোশত, কোনটা পাখির গোশত, তিনটা গোশত মিশ্রিত হয়ে গেছে। এখন আমি তো আর খুঁজে পাই না রে আল্লাহ, এখন বিপদের মধ্যে আছি। আমার আল্লাহ কয় মুসা রে, তিনটা প্রাণী তুমি ভাজা গেছে, এখন তুমি কোনটা কাকের গোশত চিনতে পারো না, কোনটা ময়ূরের গোশত চিনতে পারো না, কোনটা তুমি মরগের গোশত চিনতে পারো না। আল্লাহ আমি কেমনে চিনবো? আমি তো ভাজায় ফেলেছি, সবগুলো একত্রিত করে মিশ্রিত করে ফেলেছি। আমার আল্লাহ কয় পাহাড়ের উপরে রেখে দাও। গোশের পাতিলটা পাহাড়ের উপরে রেখে দিলেন। আমার আল্লাহ কয় মুসা রে, এবার ডাক দাও। মুসা আলাইহিস সালাম ডাক দেয় ময়ূর। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে গোশতের ভিতরে থেকে ময়ূর হয়ে চলে আসলেন। ময়ূর এসে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ডাক দিতে কাক, সঙ্গে সঙ্গে কাক হাজির হয়ে গেছে। কয়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মরককে ডাক দিছে মরক, সঙ্গে সঙ্গে মরক এসে গেছে। সুবহান কুদ্দুসুন রাব্বুন আল্লাহ। মরক ডাক দিতেছেন, কি বলেন? মরক এসে কয় মুসা রে শুনে নাও, শুনে নাও। এই শেষ রাত্রে মরক যখন ডাক দেয়, মরক বাগ দেয়, কুকু কুকু করে না, শব্দ দেয় না। মরক বলে সুবহান কুদ্দুসুন রাব্বুন আল্লাহ। আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর প্রশংসায় পাগল হয়ে যায় মরক। বান্দা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন মুসারে, দেখো তিনটা প্রাণী একত্রিত করিয়া তুমি গোশত ভাগ করতে পারলে না, আর আমি আল্লাহ কুদরতি ডাক দিছি আর বাইরে হয়ে গেছে। ইয়াউমুল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেদিন আমি আল্লাহ বিচার করব, আমি শুধু নাম ধরে ডাকবার সঙ্গে সঙ্গে বাইরে হয়ে চলে আসবে। আমি বলতে দেরি, আসতে দেরি নয়। আমার মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তোমার মহিমা বুঝা আমার দ্বারা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমাদের এরকম বিচার হবে। আমার আল্লাহ খালি বলবে কোন আর ফায়াকুন, বাইর হও, সঙ্গে সঙ্গে কোন হয়ে যাও, হয়ে গেছে। বলতে দেরি, হতে দেরি না। এত মস্তানি করো। আবার ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম মুসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মনে আসেনি বাবা? ঈসা নবীর মা বলে, বাবা রে তোর মায়ের পরনে ফল চাচ্ছে, একটু ফল আন। ঈসা নবী চলে গেলেন ফল আনার জন্য। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে চলে আসে, সালাম দা, আসসালামু আলাইকুম হে মরিয়ম। মরিয়ম কয়, কে রে? ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলে, আমি মালাকুল মউত। আহা, আমি কে? মালাকুল মউত। মরিয়ম ডাক দিয়ে কয়, মালাকুল মউত, তুমি আইছো আমার কাছে, কি খবর বলো? মালাকুল মউত বলে, মরিয়মের জীবনে একবার আমি প্রত্যেকের কাছে আসবো, আমি একবার প্রত্যেকের কাছে আমি আসবো, আমি মালাকুল মউত। আমার খোদার হুকুম যখন হবে রে, একটা মিনিট পরে নয়, একটা মিনিট আগে নয়,
আমি আজরাইল হাজির হয়ে যাব, রূহটা বাইর করে নিয়ে চলে যাব। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল বা মুসলমান শুনে যাও। মারিয়াম বলে আজরাইল রে কি খবর তুমি বলো। বলে মারিয়াম আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ হুকুম দিয়েছে, আপনার রূহটা বাইর করে নিয়ে যাব, এখনই আমার আল্লাহ হুকুম দিয়েছে। মরিয়াম কয়, মরিয়াম ডাক দে, মরিয়াম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল একটু দেরি কর, একটু দেরি কর, কারণ আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম গেছে বাজারে, গেছে ফল আনতে, একটু দেরি কর, যখন এসে দেখবে আমার সন্তান নাই, আমার মা জননী আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই, আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে, আমার কলিজা পাগল হয়ে যাবে। আজরাইল একটু দেরি কর, কিছু সময় দে আমারে, আমার কলিজার টুকরা সন্তান যখন আসবে তারে আমি দুইটা কথা বলে যেতে চাই। মরিয়াম বলা পর আজরাইল কয় না না সম্ভব নয়, একটা কথা বলাও সম্ভব নয়, আপনাকে আমি একটা মিনিট টাইম দিতে পারবো না, সময় হয়ে গেছে চলে যেতে হবে। মরিয়াম আজরাইল যে তুই আমার কোনো কথা শুনবি না, আমিও মরণকে ভয় পাই না, যাও আমার রূহটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা মরিয়াম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মরিয়াম আলাইহিস সালামের যখন মৃত্যু হয়ে গেছে রে, এই যুবক বন্ধুরা শোনো, ঈসা আলাইহিস সালাম বাড়ি আসলেন, এসে দেখে মা জননী শুয়ে আছে, ঘুমায় আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন মা ঘুমাইছে, মারে ডিস্টার্ব করা যাবে না, অনেকক্ষণ হয়ে গেল, সময় চলে গেল। ঈসা নবী চিন্তা করে আমি তো বাড়ি আসলে মা জেনে যায়, আমি যখন পায়ের শব্দ হয় জনম দুঃখিনী মা ঘুমায় থাকে না, আমার মা লাফ দিয়ে উঠে বলে বাজান রে তুমি কত কষ্ট করে আসছো, মা যেহেতু এখনো আমাকে বাবা বলে ডাক দেন নাই, সুতরাং আমার মা কেমন ঘুম ঘুমাইলো দেখে আসি। এসে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, জনম দুঃখিনী মা চির বিদায়ী হয়ে গেছে। দুঃখিনী মা মা বলে চিৎকার মেরে কান্দে, ঈসা আলাইহিস সালাম কান্দে বলে মালিক তুমি আমার মারে নিয়ে গেলা, আমি করে নিয়ে পারবো, কার কাছে মনের দুঃখ বলবো আল্লাহ, আমি ঈসা বড় এতিম হয়ে গেলাম গো আল্লাহ, আমি কার কাছে মনের কথা বলবো আল্লাহ। আল্লাহ আমার মা যে ফল আনতে বলেছিল আমি ফল নিয়ে আসলাম, এখন আমার মাকে আর পাই না, মাকে আর কেমনে ডাকবো। আমার আল্লাহ আপনি তো আমাকে ক্ষমতা দিয়েছেন মৃত্যুটাকে জিন্দা করতে, একবার আমার মাকে জিন্দা করে জানতে চাই, আমার মার কাছে জানতে চাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছে, কষ্ট দিছি কি দেছে না জানার দরকার। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা তুমি ওঠো। সঙ্গে সঙ্গে মরিয়াম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, ডাকতে বলে বাবা ঈসা তুমি আইছো, ফল কই ফল আনছো? বলে মাগো আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। সুবহানাল্লাহ। ঈসা নবী ডাকতে বলে মা মাগো এই দুনিয়ার মধ্যে আর কোনদিন দুনিয়ার ফল তোমার নসিবে নাই, আমি তোমাকে জাগাইছি, আমি জানতে চাই আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি ব্যবহার করেছে। ও বাবা মৃত্যুবাসী কবরবাসীদের স্মরণের মাহফিল, এইজন্য কথায় কথায় বারবার মরণের কথাটা মনে এসে যায়। এ ভাইরা আমার বন্ধুরা আমার, মা মরিয়াম ডাকতে বলে বাবা ঈসা রে মৃত্যু এত কঠিন, মৃত্যু এত যন্ত্রণা, দুনিয়ার মধ্যে তোমাকে আনতে যাইয়া তুমি আসলে বাবা গো, এত কষ্ট আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আমার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার মার সাথে কি ব্যবহার করেছো বলো। আজরাইল বলে হুজুর সবার রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা জানটা কবজ করার জন্য জমিনের মধ্যে আসি। এ আল্লাহর নবী
আসমানের মধ্যে থাকে আমার মাথা, এই পৃথিবীর যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি ঘোরায় পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে খারাপ আত্মার রুহটা যখন বাইর করে জমিনের মধ্যে আমি আসি না, আসমান থেকে এমন একটা চিৎকার মারি, এই চিৎকার শুনিয়া তার কলিজাটা ফেটে যায়, রুহটা বাইর হয়ে যায়, কান দিয়ে বাইর হয়, চোখ দিয়ে বাইর হয়, নাক দিয়ে বাইর হয়, এত দ্রুত বাইর হয়ে যায়, রক্ত পড়া শুরু করে যায়। মুসলমান অনেকে মৃত্যুর পরে কান দিয়ে রক্ত ঝরে, চোখ দিয়ে রক্ত ঝরে, নাক দিয়ে রক্ত ঝরে, কারণ আজরাইলের ধমকটা এত বড় জোরে চিৎকার মারে গো। এই আজরাইলের ধমকটা শুনিয়ে রুহটা ফেটে যায়, রুহটা কলিজাটা ছিদ্র হয়ে যায়। ও মুসলমান, রুহটা বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়, যে পাশ দিয়ে যায়, দিকে যায়, সেমনি রক্ত প্রবাহিত হয়। ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও, ইসরায়েলের উপরে বই বাজানে শুনে নাও। আপনার মায়ের রুহটা আমি জানতে বাইর করেছি, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রুহটা আমি এমনি বাইর করেছি, শুধু মাথার মধ্যে হাত মোবারক রেখেছি, আমি কষ্ট দিই নাই। আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করো, যাদেরকে যন্ত্রণা দিয়ে মৃত্যু দাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হঠাৎ যদি যাই মরিয়া, পারাও পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, এরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে এরে দাদি কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া,